নমস্কার বন্ধুরা, প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের পর্বটা একটু বিশেষ স্পেশাল হতে চলেছে। এখন বাজে সকাল 7টা। আজকে কলকাতার জাগ্রত জীবন্ত কন্যারূপে পূজিতা মা কালী শ্যামসুন্দরী দর্শন করাবো তোমাদের সবাইকে। কিভাবে পৌঁছাবে খুব সহজে মাতৃমন্দিরে, কোথা থেকে ডালা সংগ্রহ করবে, ডালা সামগ্রীতে কি কি দেবে, সব জানাবো এই ভিডিওতে। তোমরা যারা হাওড়া থেকে বাসে করে যেতে চাও মায়ের মন্দিরে, হাওড়া থেকে মানিকতলা হয়ে কেষ্টপুরগামী 12C/2 এই বাসে উঠে সুখিয়া স্ট্রিট গিয়ে নামবে, ওটাই তোমাদের গন্তব্য। আবার তোমরা যারা বনগাঁর দিক থেকে ট্রেনে করে আসবে তারা শিয়ালদা স্টেশনে নেমে মানিকতলাগামী যে কোনো বাসে উঠে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অথবা সুখিয়া স্ট্রিটের মোড়ে নামবে। তারপর বাস যেদিকে তোমাদেরকে নামাবে সেখান থেকে রাস্তা ক্রস করলে সামনে দেখতে পাবে দি কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হসপিটাল। কলেজ থেকে মন্দির কিন্তু 3 মিনিটের রাস্তা। কলেজের ঠিক বাঁদিকের রাস্তাটা হলো মন্দিরে যাবার রাস্তা। আমি কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়ের দর্শন করতে যাব, তবে যাওয়া হচ্ছিল না। একদিন যখন ঠিক করেই ফেললাম যে সবাই মিলে মায়ের দর্শন করতে যাব, ঠিক সেদিন একটা কাজ পড়ে গেল। এবার যেতে পারবো না বলে মনটা খুব খারাপ লাগছিল। আমি কিন্তু মাকে সব সময় ডেকেছি আর বলেছি যে মা তুমি কিছু একটা করো। মা কিন্তু তার ভক্তের কথা শুনে সেদিনের সেই কাজটা একটু পিছিয়ে দিল। তাই আমরা আজ যেতে পারছি মায়ের দর্শন করতে। আসলে মায়ের কাছে ভক্তরা মন থেকে কিছু চাইলে মা যে তাকে ফেরায় না, সেটা মা আর একবার প্রমাণ করলো। আজ আমাবস্যা। শুনেছি আমাবস্যার দিনগুলোতে নাকি মায়ের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আবার এই মন্দিরের একটি প্রধান বৈশিষ্ট্য হলো অন্ধকারে মায়ের পুজো করা হয়, সেটা আবার আমাবস্যার দিনেই। সেটাও নাকি আবার দেখার মতো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে। আর এটা দেখতে পাচ্ছ, মন্দিরে ঢোকার সময় যে গলিটা পড়ে সেই গলির মুখেই অনেকগুলো দোকান দেখতে পাবে তোমরা। সেখান থেকে তোমরা পুজোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে, যেমন ফুল, তারপর মালা মায়ের জন্য, আলতা সিঁদুর, তারপর হচ্ছে চাল কলা। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মায়ের এখানে প্রধান নৈবেদ্য হলো চাল আর কলা। মা কিন্তু চাল কলাতে যতটা খুশি হয় অন্য কিছুতে অতটা খুশি হয় না। আর একটা বিষয় যে মা কিন্তু এখানে 5 বছরের বালিকা রূপে পূজিত হয়। সেক্ষেত্রে তোমরা একটা ছোট বাচ্চার জন্য ঠিক যেগুলো কেনো, তো মাকেও সেই জিনিসগুলো দিতে পারো, যেমন চকলেট, ফ্রুটি, পুতুল, এই সবগুলো তোমাদের যেটা যার যেটা ইচ্ছা হয় সেটাই তোমরা মাকে দিতে পারো। আর এই যে দেখছো এই গলিটা, এই গলিটার ঠিক শেষ মাথায় মায়ের মন্দিরটা। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি মায়ের মন্দিরে। জয় মা শ্যামসুন্দরীর জয়। মা তুমি সবাইকে ভালো রেখো। যাই হোক, এই যে দেখছো অনেক ভিড়, তবে এখানে একটা নিয়ম আছে যে সবাইকে একসাথে ঢোকায় না। অল্প কিছু মানুষকে ঢোকানোর পরে গেটটা লাগিয়ে দেয়, তারপরে তাদের পুজো দেওয়া হয়ে গেলে আবার গেট খুলে আবার কিছু মানুষকে ঢুকিয়ে নেয় ভিতরে।
যাই হোক, এই সিস্টেমটা বেশ সুন্দর। এটাতে কি হয়, সবাই বেশ ভালোভাবে পুজোটা দিতে পারে, আবার মাকেও দর্শন করতে পারে। আর তোমরা ডালার জন্য এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এটাই নিতে হবে। তোমাদের যার যেটা ইচ্ছা তোমরা সেটাই নিয়ে আসতে পারো। আর মন্দিরে ঢোকার আগেই দেখবে ছোট ছোট ঘর আছে, যেখান থেকে তোমরা যেটা মার জন্য নিয়ে আসবে সেটা তোমাদের জমা দিতে হবে এবং দক্ষিণা দিয়ে তোমাদের নাম এবং গোত্র লিখতে হবে। তোমরা যে যেটাই নিয়ে আসবে সেটাই কিন্তু মাকে দেওয়া হবে। এখানে মাকে একবার দর্শন করলে 51 পীঠ দর্শন করা হয়ে যায়। আর মায়ের হাসি মুখটা দেখতে এতটাই সুন্দর যে একবার দেখে তোমাদের মন ভরবে না, মনে হবে যে বারবার দেখি। তাই আমরা পুজো দিয়ে বেরিয়ে আরও একবার এলাম মাকে দর্শন করতে, যাতে আরও একবার মন ভরে দেখতে পারি। তোমরাও চাইলে মায়ের পুজো দিতে পারো। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকালবেলা 4টা থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। তোমরা যদি সময় করতে পারো অবশ্যই আমাবস্যার দিনে এসো। তাছাড়া বিশেষ তিথিতে তো বিশেষ পুজো হয়েই থাকে, সেদিনগুলোতেও আসতে পারো। আর আমরা তো বিভিন্ন মন্দিরে যাই, সেখানে আমাদের কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে হয়। এই মন্দির হয়তো তথাকথিত বড় নয়, কিন্তু এখানে মায়ের প্রসাদ সমস্ত ভক্তদের এবং সমস্ত দর্শনার্থীদের বিনামূল্যে খাওয়ানো হয়। সুতরাং পুজো দিয়ে প্রসাদ খেয়ে তবেই ভক্তরা বাড়ি ফেরে এখান থেকে। মা এখানে নবগ্রহের উপর বিরাজমান। যাদের মাঙ্গলিক সমস্যা আছে তারা একবার মাকে দর্শন করলে তাদের মাঙ্গলিক সমস্যা কেটে যায়। মাকে ঘিরে এই মন্দিরে নানা ধরনের অলৌকিক ঘটনা শোনা যায় তার ভক্তদের মুখে। মায়ের দর্শনে আসা ভক্তরাই মা যে জীবন্ত তার প্রমাণ পেয়েছে বহুবার। কেউ শুনেছে নূপুরের আওয়াজ, কেউ পেয়েছে আবার শিশুরূপী মায়ের দর্শন। মায়ের মিষ্টি মুখের হাসি দেখেই অনেকের জীবনের নানা সমস্যার সমাধান হয়েছে খুব সহজে। প্রতিদিন দূর দূরান্ত থেকে নিজেদের মনস্কামনা নিয়ে হাজির হচ্ছে বহু পুণ্যার্থী। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এখনও যারা সামনে থেকে মাকে দর্শন করনি তারা একটু সময় বের করে মাকে একবার হলেও দর্শন করে এসো। কারণ মায়ের ওই হাসি মুখটা দেখলে তোমরা সব দুঃখ কষ্ট ভুলে যাবে। আর মন্দিরের ভিতরে ঢুকলে তো বুঝতেই পারবে, ওখানে একটা অন্যরকম শান্তি বিরাজ করে সব সময়। এটা আমি বলছি বলে নয়, ওখানে মায়ের যত ভক্ত যায় তারা সবাই এটা উপলব্ধি করে। আর তোমরা যদি মায়ের চরণের আশীর্বাদী ফুল পেতে চাও তাহলে ওখানে মন্দিরে যারা দায়িত্বরত আছে তাদের যে কাউকে বললেই তোমাদের সামনেই মায়ের চরণ থেকে মায়ের আশীর্বাদী ফুল নিয়ে তোমাদেরকে দেবে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।